এখন আমি আমি জানতে চাই, আপনি ধরেন আপনার যে পেজটা আছে, হ্যাঁ, আপনি জি। একজন বায়ার, হ্যাঁ, ধরেন আপনার একটা পেজ, এখন আপনি চাচ্ছেন আপনি কোনো অ্যাড ম্যানেজারকে অ্যাড করে বা মানে আপনি কোনো ফ্রিল্যান্সারকে অ্যাড করে তাকে আপনি আপনার পেজের দায়িত্ব দিতে চাচ্ছেন, যেমন সেজন্য আপনার পেজটা ম্যানেজ করে বা তার আপনার জন্য অ্যাড রান করে, সেই ক্ষেত্রে আপনি তাকে পেজের অ্যাক্সেস দিবেন। সেটা কিভাবে আমাকে দেখান তো। সেটা হচ্ছে নিচে আসেন আপনার অ্যাক্সেস দুই ধরনের হয়, আপনি যেখান থেকে গেছেন ওই দিক দিয়েও করা যায়, বাট আপনি নিচে আসেন, নিচে দেখেন পেজ লেখা আছে, এর নিচে আরেকটু সেভের নিচে পেজে ক্লিক করেন, দেন একটু ওয়েট করেন। সেখানে আসতেছে না, একটু ব্যাকে যান, এক একটা এক এক সময়। আচ্ছা, পেজের নিচে সি মোড়ে যান তো, নিচে দেখেন সেটিংস নামে একটা অপশন থাকার কথা। নাই তো। আচ্ছা, তাহলে ওই যে ডান দিকে আসেন, ডান দিকে ওই যে উপরে যে থ্রি ডট আছে এটাতে ক্লিক করে দেখেন, এটা না, এটা তো নাইন ডট, এর নিচে আরেকটু নিচে দেখেন, আরেকটু নিচে ম্যানেজ প্রোফাইল এন্ড পেজ, এটায় ক্লিক করেন তো দেখি, ক্লিক করেন। না, আচ্ছা, উপরে এটার ঠিক উপরে যে আপনার পিকচার আইকনটা দেখাচ্ছে, এটাই ক্লিক করেন, হ্যাঁ, ক্লিক করেন। কি আসতেছে? সেটিংস কথা কোথাও আসতেছে না, না? না। এই যে দেখেন আসছে মেটা বিজনেস সুইট, নিচে দেখেন সেটিংস এন্ড প্রাইভেসি, এর নিচেরটা, এটাই ক্লিক করেন। এটা এখন আসলো কিভাবে? আবার সেটিংসে ক্লিক করবেন, ওয়েট করবেন। এবার বাম দিকে আসেন, পেজ সেটআপ একটা অপশন আছে, অডিয়েন্স এন্ড ভিজিবিলিটি, আসেন বাম দিকে, আপনার মাউসের কার্সারটা নিয়ে আসেন প্রিফারেন্সের নিচের দিকে আসতে থাকেন অডিয়েন্স এন্ড ভিজিবিলিটিতে, এইখানে দেখেন এর নিচেরটা পেজ সেটআপ আছে, পেজ সেটআপ এর নিচে আরো নিচে, নিচে এই যে দিস ওয়ান পেজ সেটআপ, এটাই ক্লিক করেন। হুম। এখন দেখেন, আমরা কিন্তু আপনাকে দেখিয়েছিলাম অনেক দিন প্রথম থেকেই, নেমটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, নেম তারপর পেজ অ্যাক্সেস, ওইখানে ক্লিক করলেই কিন্তু পেজ অ্যাক্সেস দেওয়া যায়, তাই না? এটাই ক্লিক জি। করেন। এটা কিন্তু আজকে 2 সপ্তাহ আগের ক্লাসে বলা হয়েছে, মাঝে মাঝে এগুলা চেক করতে হবে, ঠিক আছে? চেক করলে যে দেখেন পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস অ্যাড নিউতে ক্লিক করেন, পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, ধরেন আপনাকে কেউ অ্যাক্সেস দিতে চায়, আপনি টাস্ক অ্যাক্সেসে ক্লিক করেন, করেন, ধরেন আপনি কাউকে অ্যাক্সেস দিবেন, হ্যাঁ, এটা জি। ক্লিক করার পরে সে যদি আপনার ফ্রেন্ড নাও হয়ে থাকে, আপনি যদি তার পুরো আইডিটা অ্যাড নিউতে ক্লিক করেন, আপনি আগে আসতেছে না তো। উপরে উপরে ট্রাই করেন, তাহলে এই যে আসছে, নেক্সটে যান। আচ্ছা, ইন্টারনেট স্লো সেজন্য আসে একটু লেটে, হ্যাঁ। এই যে দেখছেন কি লেখা আছে, লেখাগুলো পরে শোনান আমাদের। Who should have tax access to this page? You will choose what they can manage next. ওকে, বলা হচ্ছে হু শুড হ্যাভ, যার এই পেজে টাস্ক অ্যাক্সেসটা থাকবে, দে উইল চুজ হোয়াট দে ক্যান ম্যানেজ নেক্সট।
মানে তারা চুজ করতে পারবে কি তারা ম্যানেজ করতে পারবে। এখন ধরেন আপনি এখানে সার্চ করেন, এখানে একটা নাম সার্চ করেন ফেসবুকে, ধরেন আমার নামটা সার্চ করেন SHUM SHH, H for horse, SHUM H U UM M স্পেস, space এই যে চলে এসেছে দেখেন। এটা কেন তাড়াতাড়ি চলে এসেছে? বিকজ জি আমি আপনার ফ্রেন্ড লিস্টে আছি, তাই এটা তাড়াতাড়ি চলে এসেছে। ক্লিক করেন। আর যদি ফ্রেন্ড লিস্টে না থাকতাম তাহলে আপনি পুরো নাম দিলে চলে আসতো। আর এখান থেকে আপনি কি কি অ্যাক্সেস দিবেন বলেন তো? আপনি যখন একজন মার্কেটারকে অ্যাক্সেস দিবেন, তাকে বলবেন যে কন্টেন্ট সে ক্রিয়েট করতে পারবে, এইটার অ্যাক্সেস দিবে। মেসেজ এন্ড কলস সেটিংসে ক্লিক করতে পারবে, এটা দিবেন। তারপর কমিউনিটি অ্যাক্টিভিটিস এটা দিতে পারবেন। অ্যাড ইনসিস এইগুলাতে দিতে পারবেন, ঠিক আছে? এই যে জি অ্যাড ইনসিস এইগুলাতে তাকে দিতে পারবেন, ঠিক আছে? নিচে জি নিচের দুইটা ক্লিক করে দিয়ে দিবেন, শেষ। এই দুটা হ্যাঁ, এই দুটো দিয়ে দিবেন। তারপর গিভ অ্যাক্সেস দিয়ে তারপর দিয়ে দিতে পারবেন। এটা এখন কেটে দেন, আর গিভ অ্যাক্সেস আপনার দিতে হবে না। প্রসেসটা হলো এই, ঠিক আছে? তারপর অ্যাক্সেস দেওয়ার পর আপনি বায়ারকে বলবেন ডিয়ার স্যার প্লিজ, আচ্ছা, বায়ারকে আপনি এইভাবে দেখাই দিবেন যে কিভাবে অ্যাক্সেসটা দিতে হয়। তারপর বায়ার যখন আপনাকে অ্যাক্সেস দিবে, আপনার ফেসবুকে নোটিফিকেশন আসবে, তখন আপনি এটা অ্যাকসেপ্ট করে নিলে আপনি আপনার এখান থেকে তার পেজ অ্যাক্সেস পেয়ে গেলেন, ঠিক আছে? জি ওকে, হচ্ছে এখান থেকে বের হন, আপনি ব্যাকে যান। এগুলা মাঝে মাঝে একটু চেক করে দেখবেন, বসে বসে চেক করবেন যে আসলে কি হতে পারে না হতে পারে। আদারওয়াইজ হঠাৎ করে এটা প্রপার ডিসিশনে আসতে হতে পারে। এখন এইখানে দেখেন বাম দিকে সেকেন্ড অপশনটা অ্যাড ম্যানেজার, এইটাই আজকে আমাদের ফাইনাল কাজ। অ্যাড ম্যানেজার অ্যাড সেন্টার যেটা, সেটাই আছে আমাদের কাজ। আজকে আমরা এটা সম্পর্কে দেখব, এটাই আসলে কি কাজ হয় না হয়। গেট স্টার্টেড এন্ড ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাড উইথ স্টেপ বাই স্টেপ। আচ্ছা, গেট স্টার্টেড দেওয়ার আগে আর কি কি বলতেছে দেখেন। ফাইন্ড দ্য রাইট অডিয়েন্স, ওকে। অ্যাড ম্যানেজার এখানে থেকে সরাসরি অ্যাড স্টার্ট করতে বলতেছে। কোনো অপশন থাকার কথা ছিল, দেখি আসলে নতুন দেখে এটা ইয়ে করতেছে। আপনি গেট স্টার্টে যান, সমস্যা নেই। ঠিক আছে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইনফরমেশনগুলো এগুলা সবসময় ঠিক রাখবেন। ইমেল অ্যাড্রেসটা এখানে পুট করে রাখবেন নেক্সট টাইমে। আচ্ছা, এখানে নেক্সটে যান তো, দেখেন তো নেক্সটে নিচ্ছে কিনা। না, নিচ্ছে না। আচ্ছা, আপনি ইয়ে করেন। ব্যাকে যাব হ্যাঁ হ্যাঁ, দেখে যাবেন। ব্যাকে যাব হ্যাঁ হ্যাঁ, দেখে যান দেখে যান। আমরা অ্যাকাউন্ট ইনফো, উপরে দেখেন দুইটা জিনিস আছে, অ্যাকাউন্ট ইনফো আর একটা আছে বিজনেস ডিটেলস। ওই অ্যাকাউন্ট ইনফো তে ক্লিক করেন তো। আচ্ছা, বিজনেস ডিটেলসে ক্লিক করেন। আসতেছে না ওই যে ঘর জিরো আছে না, ওইটাতে ক্লিক করেন, পাশে পাশে একদম এইখানে, হ্যাঁ এখানে ক্লিক করেন। আসে না আসছে না? আচ্ছা, এখান থেকে ব্যাক হয়ে যান, তাহলে অ্যাড অ্যাড সেন্টারে চলে যাব আমরা। একদম যদি এখান থেকে না কাজ করছে, আমরা আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে ইয়ে করে নেবেন, আপডেট করে নেবেন। অ্যাড সেন্টারে যান।
ঠিক আছে, এখানে দেখেন কি কি বলছে, এগুলো ভালো করে লক্ষ্য করবেন। অ্যাড সেন্টার বলতেছে গেট স্টার্টেডে এই মুহূর্তে যাওয়ার দরকার নাই, আমরা সামারিটা দেখব। হ্যাঁ, সামারিটা হচ্ছে যে এটা বলতেছে এই এত দিনে অ্যাড লাস্ট 60 দিনে আপনি কি কি অ্যাড দিয়েছেন না দিয়েছেন, এটা এখানে দেখাচ্ছে কতজন রিচ করেছে এই পেজে, কতজন এঙ্গেজমেন্ট করেছে, হ্যাঁ, কতটা ক্লিক করেছে, এগুলো এখানে হবে। তারপর নিচের দিকে আসেন, রিসেন্ট অ্যাড বলতেছে যে এখানে কয়টা রিসেন্ট অ্যাড এখানে অ্যাড করা হচ্ছে সেটার ব্যাপারে দেখেন। পেমেন্ট সেটিং আছে বিজনেস মিডিয়া টুলসে, দেখেন টুলস ডান দিকে, ঠিক আছে। দেখেন বিজনেস মিডিয়া পেমেন্ট সেটিং কখন যাবেন, লাস্টে। আসলে পেমেন্ট সেটিংটা এখন ক্লিক করেন, আমি দেখাই দিচ্ছি। নিচেরটায়, নিচে পেমেন্ট সেটিংস ক্লিক করেন, পেমেন্ট সেটিংসটা আমি দেখাই দিচ্ছি এখনই। আমাদের পেমেন্ট সেটিংসে যেতে হলে আমাদের যেগুলো প্রয়োজন হয়, যেমন আমাদের ডুয়েল কারেন্সি বিল কার্ড লাগবে, অথবা আমাদের এই কার্ডটা আমরা পেতে পারি আমাদের যদি পাসপোর্ট থাকে, বাংলাদেশি মানুষ হিসেবে আমাদের পাসপোর্ট থাকলে আমরা এটা ডুয়েল কারেন্সি কার্ড করতে পারবো। এখন দেখেন আপনার এখানে টাকা সাইন উঠে আছে, হ্যাঁ, জি এটাকে আমরা চেঞ্জ করে দিই। ধরেন অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করেন, এটাকে আমরা ডলার করে দিই, যেহেতু আমাদের এখানে বাংলাদেশে দেখেন কারেন্ট কান্ট্রি বাংলাদেশ, এটা ঠিক আছে। পাশে আসেন কারেন্সি, ঠিক আছে, এইটাকে সবার নিচে আসেন, দেখবেন ইউএস, সবার নিচে আসবেন, দেখবেন ইউএস ডলার লেখা আছে। ইউএস ডলার উপরে, আরেকটু উপরে দেখেন, আরেকটু উপরে, এত উপরে না, এইখানে। আর টাইম জোন ঢাকা এশিয়া GMT+6, এটা ঠিক আছে, GMT+6 আমাদের হবে। নেক্সটে ক্লিক করেন। ঠিক আছে, এখন দেখেন এখান থেকে আপনি কিভাবে পেমেন্ট করতে পারেন। এই যে দেখেন বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফো, এটা পরের বিষয়। আর হচ্ছে ডেবিট ক্রেডিট কার্ড, আপনার যদি বাংলাদেশি ডুয়েল কারেন্সি কার্ড থাকে, আপনি এই ডেবিট ক্রেডিট কার্ডে ক্লিক করে আপনি ফার্দার প্রসেসটা যেতে পারবেন। অথবা আপনার যদি একটা পেপ্যাল অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টে ডলার থাকে, আপনি কিন্তু চাইলে পেপ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। তো আপনি এখন কেটে দেন, উপরে যে ক্রস বারে ক্লিক করে এটা কেটে দেন। এই যে দেখছেন এখন কারেন্ট ব্যালেন্স ডলার সাইন এসেছে, জি এই হচ্ছে। তারপর এখানে দেখেন পেমেন্ট অ্যাক্টিভিটি, নিচের দিকে আসেন, পেমেন্ট অ্যাক্টিভিটি, এখানে আপনার শো করবে যে আপনি কি পরিমাণ পেমেন্ট করেছেন অ্যাড ক্রিয়েট করার পর থেকে এটা আসবে। আপনি ক্রিয়েট অ্যাড এখন যাওয়ার দরকার নেই, আমরা আর একটু নিচে যাই, এখানের অপশনগুলো দেখি। বিজনেস ইনফো, বিজনেস নেম, আপনার বিজনেস নেম এখানে আসবে, পরবর্তীতে অ্যাড্রেস, যেটা কারেন্সি, এগুলো সব এখানে শো করতেছে। কোথাও কোনো প্রবলেম হলে এটা আবার আমাদেরকে এখান থেকে জানাই দিবে, ঠিক আছে। এখন যান ক্রিয়েট অ্যাডে ক্লিক করেন, আমরা একটা অ্যাড ক্রিয়েট করি, দেখি আমরা কতটুকু অ্যাডে ক্রিয়েট করে দিতে পারি। হ্যাঁ, হ্যালো, আছেন? আচ্ছা, যেহেতু নেই, বাট আই হ্যাভ টু show them how to create a ad. Let me go to the news feed. ওকে, আমরা অ্যাড সেন্টারে যাব। এখানে দেখেন গেট স্টার্ট উইথ রিকমেন্ডেশন ফর ইউর ফার্স্ট অ্যাডে
তারা রিকমেন্ড করে দিবে আপনি কীভাবে অ্যাডটা করবেন। আনসার এ ফিউ কোয়েশ্চেন, আপনি আনসার করবেন ফিউ কোয়েশ্চেন অ্যাবাউট ইউর বিজনেস, আপনার বিজনেস সম্পর্কে অ্যান্ড গোলস, বিজনেস গোলস, অ্যান্ড উইল মেক রিকমেন্ডেশন টু হেল্প ইউ। সো উই লেটস ক্লিক অন দ্য গেট স্টার্ট। হ্যাঁ, ওয়েলকাম টু মেটা অ্যাড, আনসার এ ফিউ কোয়েশ্চেন। আপনি প্রথমবার হলে এই ধরনের ইন্টারফেসগুলো আপনাকে শো করবে। হাউ রিকমেন্ডেশন হেল্প, চুজ দ্য রাইট গোল। রিকমেন্ডেশনে কী হেল্প করবে, আপনাকে রাইট যে গোল আছে সেটা চুজ করতে সাহায্য করবে। সেট এ বাজেট দ্যাট ওয়ার্কস ফর ইউ, একটা বাজেট সেট করে দেবে যেটা আসলে আমার জন্য কার্যকরী হবে। রিচ দ্য রাইট পিপল, রাইট পিপলকে তারা রিচ করবে। স্টার্ট কোশ্চেনারি, তো আমরা তারা স্টার্ট করলো, আমরা তাদের কোশ্চেন আনসারগুলো দিতে হবে। ডু ইউ ওয়ান্ট পিপল টু কাম টু ইউর বিজনেস লোকেশন, তুমি কি চাও পিপল তোমার বিজনেস লোকেশন আসতে? দেখুন দিস ইজ তাফিক স্পাইস বিজনেস অ্যান্ড আই ডোন্ট রিয়েলি ওয়ান্ট any people to come my business position as this is a totally online business, so I have to choose no, that no, that direct no. Next question, do you have a website? So this one is vital thing. If you have a website, you are lucky. If not, yes, no, fine, that's okay. No, I don't have any website for now. Do you want people to contact you? Yes, I want people to contact me. Then next question should arise soon, but what's happened here? We have to anyway. ওকে, এখান থেকে আমাদের প্রবলেম করছে, আমরা এখন আর এটার জন্য অপেক্ষা করব না, আমরা আবার চলে যাব আমাদের অ্যাড সেন্টারে। অ্যাড ম্যানেজার, শো মোর ডিটেলস ইন অ্যাড ম্যানেজার। আচ্ছা, তারা বলতেছে এখানে আমাকে বলছে অ্যাড ম্যানেজার আমাকে মোর ডিটেলস তারা আরও দেখাবে আমাকে। লেট মি চেক ওয়েলকাম টু লোডিং অ্যাড ম্যানেজার, লঞ্চিং অ্যাড ম্যানেজার, হোয়াটএভার। এই যে দেখেন অ্যাড ম্যানেজার চলে এসেছে। অ্যাড ম্যানেজারটা আমাদের এইভাবে দেখাবে, রাইট? ঠিক আছে, এইখানে দেখেন সেট অ্যাডস লেখা আছে, আমরা অ্যাড সেট করতে পারবো। আর এখানে অ্যাড আছে, ক্যাম্পেইন আমরা চালাইতে পারবো। অ্যাড ম্যানেজার জন্য আমাদের কিন্তু একটা আইডি এখানে শো করতেছে। হ্যাঁ, আমরা কিন্তু এই আইডিটা পাবো, সবাইকে এই ধরনের একটা আইডি দিবে, অ্যাড অ্যাকাউন্ট আইডি, এটাকে বলা হয় অ্যাড অ্যাকাউন্ট আইডি। ঠিক আছে, সো আমরা এখান থেকে ক্রিয়েট প্লাস আইকনে ক্লিক করে আমরা ক্রিয়েটে, তারপরে আমাদের এখানে যে অপশনগুলো আছে আমরা সেই অপশনগুলোর উপরে আমরা একটু দেখবো আর কি। এখানে আসতেছে ক্যাম্পেইন, অ্যাড রিপোর্টিং, অডিয়েন্স, অ্যাডভার্টাইজিং সেটিং, বিলিংস অ্যান্ড পেমেন্ট, অল টুলস। আমরা বিলিংস অ্যান্ড পেমেন্টস একটু আগে একবার দিয়েছিলাম, সো দ্যাটস ওকে ফর আস। তারপর এখানে দেখি এখানে আছে সেটিংস আছে, অ্যাড অ্যাকাউন্ট আপডেট। ঠিক আছে, এখানে এখান থেকে সেটিংস, আপনি চাইলে এই সেটিংসের মাধ্যমে অন্য অ্যাড অ্যাকাউন্ট যাদের অ্যাড ম্যানেজার আছে সেই অ্যাড ম্যানেজার সরাসরি আপনি এখান থেকে তাদেরকে সেটিংস থেকে নিতে পারবেন, তাদের অ্যাক্সেস নেবে। অ্যাকাউন্ট control, we move setting used to create advertise setting including account control, advantage plus field name template go address settings. Okay, add account deactive or add account, open payment setting, notification setting, add account rules, add people। এই যে দেখেন add account rules এর এখানে দেখেন add people একটা অপশন আছে। এখন আমি ধরেন আমি অনেক বিজি হলাম বা আমার এক অফিসে অনেকেই কাজ করছেন। হ্যাঁ, ধরেন আমি একটা অফিস ডিজিটাল মার্কেটার, আমার এখানে অনেকেই কাজ করছেন, আমি ধরেন এই তাফিক স্পাইস কাজ করার জন্য আমার অফিসে অন্যান্য কলিগদের অ্যাকাউন্টে অ্যাক্সেস দিব, যারা আমার এটা হয় তারা অ্যাডগুলো রান করতে পারবে এবং আদার অ্যাক্টিভিটিসগুলো তারা ফলো আপ করতে পারবে। সো বিকজ অফ দ্যাট আমরা কিন্তু তাকে অ্যাড পিপল এখান থেকে তাকে সার্চ করে এখানে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট থিংস আমাদের জানার জন্য। আমরা এটা সেটিংস থেকে অ্যাড ম্যানেজারের সেটিংস থেকে করতে পারবো। এখানে দেখেন দুইটা জিনিস আছে, একটা হলো পেজের অ্যাক্সেস দেওয়া আর একটা হলো অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস দেওয়া। অ্যাড অ্যাকাউন্টের অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস দেওয়াটা ডিফারেন্ট জিনিস। ওকে, এখন আমরা চলে যাব
আমরা যাব অ্যাডমিনিস্ট্রেটর থেকে ক্রিয়েটে ক্লিক করে আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, এইটা লাস্ট থিংস। আর আমাদের হচ্ছে এক অ্যাকাউন্ট ইনফো নিডেড, ইউ need to confirm a few details about your account before you can publish an ad. You can either go to account overview to confirm this before, or you start credit, go to account overview. অপশন বাইং টাইপ, কী ধরনের বাইং হবে? অপশন রিচ অ্যান্ড ফ্রিকোয়েন্সি, অ্যাওয়ারনেস। আচ্ছা, চুজ ক্যাম্পেইন অবজেক্টিভ, আপনি যে ক্যাম্পেইনটা করবেন সেটা কি। আপনি 3 ধরনের কাজ করতে পারবেন, ঠিক আছে? 3 ধরনের চুজ করতে পারবেন, ওদের এখানে ভাষায় বলছে। এটা হচ্ছে ক্যাম্পেইন, চুজ এ ক্যাম্পেইন অ্যান্ড অবজেক্টিভ। এর মধ্যে আছে ফার্স্ট যেটা আমরা এখানে আছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসটা কী কাজ দিবে? ধরেন আপনি একজন নতুন ব্যবসায়ী, আপনি মার্কেটে নতুন এসেছেন, অথবা আপনি আপনার একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছেন। আপনি একজন পুরাতন ব্যবসায়ী, একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছেন। মনে করেন রাঁধুনি স্পেশাল মাংসের মশলা, এটা তাদের আগে ছিল না, তারা এটা নিয়ে এসেছে। এটা সম্পর্কে তারা মানুষকে আগে অ্যাওয়ারনেস করতে চায়, মানে জানাইতে চায়। সেই জন্য তাদের কি দরকার? অ্যাওয়ারনেস, এটা চুজ করবে। তারপর সেকেন্ড অপশনে হচ্ছে ট্রাফিক। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি চাচ্ছেন ফেসবুক থেকে মানুষ আপনার ওয়েবসাইট সম্পর্কে জেনে আপনার ওয়েবসাইটে যাবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? ট্রাফিক চুজ করে ক্যাম্পেইন স্টার্ট করবেন। অথবা এঙ্গেজমেন্ট, লাইক এঙ্গেজমেন্টে দেখেন, এখানে দেখেন এঙ্গেজমেন্টে এরা কি শো করতেছে? মেসেজ অপশন, ঠিক আছে? মেসেজ বা চ্যাট কমিউনিকেশন, এটাকে হচ্ছে এঙ্গেজমেন্ট। কেউ যদি আপনার কমেন্টস করে আপনার পোস্টে, কেউ যদি লাইক করে, কেউ যদি আপনাকে ডাইরেক্ট মেসেজ করে, দ্যাটস কল এঙ্গেজমেন্ট, ঠিক আছে? 3টা বিষয় ক্লিয়ার? আমি আশা করি, আমি আবার বলছি, এতে আপনারা 3টা ক্যাম্পেইন অবজেক্টিভটা ভালোভাবে বুঝতে পারবেন। একটা হচ্ছে আমরা প্রথমত আমরা অ্যাওয়ারনেস চুজ করতে পারি, অথবা আমরা ট্রাফিকের জন্য চুজ করতে পারি, অথবা আমরা এঙ্গেজমেন্টের জন্য চুজ করতে পারি, ঠিক আছে? আমরা এই জিনিসটা জানলাম। আমরা অ্যাওয়ারনেসের জন্য যারা নতুন নতুন বিজনেসে আসবে, আমরা প্রথমতই অ্যাওয়ারনেসে চলে যাব। অথবা কেউ যদি সরাসরি এসে আপনাকে বলে যে না আমার তাড়াতাড়ি সেল হওয়া দরকার, হ্যান, তখন আপনি কি করবেন? আপনি তাকে এনগেজমেন্টই করে দেবেন। ওকে, সো দিস ইজ হাউ ইটস ওয়ার্ক এনিওয়ে। তারপর আমরা কি করলাম? ধরে নেন আমরা অ্যাওয়ারনেস দিয়ে একটা ক্যাম্পেইন স্টার্ট করব। আমরা অ্যাওয়ারনেসে যাই। হ্যাঁ, অ্যাওয়ারনেসে যাওয়ার পর আমরা কি করব? আমরা কন্টিনিউ যাব। গুরুত্বপূর্ণ অংশ, আপনারা একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে দেখেন, ঠিক আছে? এই যে নিউ ক্যাম্পেইন কিন্তু স্টার্ট হয়ে গেল। আপনার অ্যাড পেমেন্ট মেথড আসতেছে, অ্যাড পেমেন্ট মেথড আমরা করে দেবো। ক্যাটাগরাইজ ইউজ অ্যাড, ডিক্লেয়ার ক্যাটাগরি ইফ অ্যাপ্লিকেবল, নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ক্রিয়েট টেমপ্লেট। আচ্ছা, এখানে বলতেছে একটা টেমপ্লেট লাগবে। ক্যাম্পেইন নেম, সোশ্যাল অ্যাড ক্যাটাগরিজ। আচ্ছা, ক্রিয়েট টেমপ্লেটে যাই আমরা। দেখেন এখানে এটা ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করে অ্যাড ক্যাম্পেইন, চুজ এক্সিস্টিং টেমপ্লেট। দেখি যে কাস্টম টেমপ্লেট অবজেক্টিভ 1, কাস্টম টেমপ্লেট 2 আইডি। আচ্ছা, দেখি তো আমরা এখান থেকে কোনো টেমপ্লেট পাচ্ছি কিনা। অবজেক্টিভ ফিল্ড সেপারেশন, এখানে দেখেন ওদের কাছে অনেকগুলা অপশন আসতেছে, সেগুলো আসলে এখানে আসে। আমাদের রিয়েলি ডোন্ট নিড রিচ রিভিউ। আমরা আসলে কি চাচ্ছি এখানে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা আসলে রিচ চাচ্ছি, ঠিক আছে? আর অবজেক্টিভে এখানে কি বলছে আমরা এটা দেখিব। ঠিক আছে, এটা এই পর্যন্ত থাকবে। তো আউটকাম অ্যাওয়ারনেস এডিট, এখানে কিন্তু এটা চলে এসেছে অ্যাওয়ারনেস আউটকামের হিসাবে, ঠিক আছে? আউটকাম অ্যাওয়ারনেস হিসাবে চলে এসেছে। তারপর এখানে হচ্ছে ডিক্লেয়ার ক্যাটাগরি ইফ অ্যাপ্লিকেবল, এখানে আপনি একটা ক্যাটাগরিও নিতে পারেন, কোন ধরনের ক্যাটাগরিতে আপনি যাচ্ছেন। হাউজিং, এমপ্লয়মেন্ট, ক্রেডিট, হাউজিং, সোশ্যাল ইস্যু, ইলেকশন ও পলিটিক্স। আচ্ছা, এটা তো আমাদের হওয়ার কথা না। ক্যাটাগরি চাইছি, সিলেক্ট দ্য ক্যাটাগরি দ্যাট বেস্ট ডিসক্রাইব উইথ দ্য ক্যাম্পেইন উইল অ্যাডভার্টাইজ। আচ্ছা, কী নিয়ে এটা অ্যাডভার্টাইজ হবে সেটা বলতেছে, কিন্তু
এখানে অ্যাড ফর ক্রেডিট কার্ড অফার, এমপ্লয়মেন্ট অ্যাড ফর জব অফার, হাউজিং অ্যাড ফর রিয়েল এস্টেট, হাউজিং সোশ্যাল ইস্যু, ইলেকট্রন of policy. If none of the category I carry you add, you may not need to select a special add category. If you are unsure, you can also get help declaring categories. আপনি ধরেন আমার এখানে কিন্তু কোনো ক্যাটাগরিতে এটা যাচ্ছে না, দ্যাটস দ্য রিজন আমরা এটা চুজ না করে চলে যাব। তারা আমাদের সাথে বলছে ক্যাম্পেইন অবজেক্টিভ অ্যাওয়ারনেস, ঠিক আছে, অ্যাওয়ারনেসে থাকলো। এই পর্যন্ত থাকার পর আমরা নেক্সটে যাব। এখন দেখেন মজার জিনিস, তারা আমাদের বলতেছে অ্যাড সেট নেম, নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট, এটার আপনি নেমটা চেঞ্জ করতে পারেন। ধরেন এক একটা কোম্পানির কিন্তু অনেক ধরনের অ্যাড চলে। ধরেন এই কোম্পানি আমরা দিলাম স্পাইস, এটা 5 নম্বরের, এটা ধরেন আমরা স্পাইস 5 নামে এটা অ্যাড চালাই দেবো। হ্যাঁ, এখন দেখুন এইখানে বলতেছে আমাদের 8,82,90,000 রিচ হবে, এস্টিমেটেড অডিয়েন্স সাইজ হবে 53 মিলিয়ন থেকে 62 মিলিয়ন, কস্ট পার মেসেজের জন্য কস্ট হবে 17 সেন্ট করে, ফ্রিকোয়েন্সি 6.63। হ্যাঁ, আমরা এখানে পেজটা আমাদের যেটা আসছে আমরা সেটাতে যাব না, আমাদের অন্য আপনার কাছে অনেক পেজ আসবে, আপনি চুজ করতে হবে, ঠিক আছে। যেমন এই যে দেখেন তাফি স্পাইস যেটা পেজ আমরা সেটাই চুজ করব। হ্যাঁ, ঠিক আছে, এটা কিন্তু চলে এসেছে অ্যাড রিকল লিড, ঠিক আছে। এখন বাজেটটা দেখেন এরা এখন চেঞ্জ করে দেবে। এখন প্রথমে ওরা চাচ্ছিল আমাকে অন্য একটা পেজের বাজেট দেখাচ্ছিল, এখন যেহেতু আমি আমার অরিজিনাল পেজে চলে এসেছি, এখন তারা আমাকে এই ধরনের পেজের বাজেট দিচ্ছে। এখন দেখেন আমি কি করি, এখানে যে বাজেট আছে বাজেট এটারে আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। রিচ, ঠিক আছে, রিচটা এখানে চলে এসেছে, বাজেটটা এখানে চলে এসেছে। আমরা এখন বাজেটটার উপরে নিয়ে আমরা বাজেটটারে আমরা কাস্টমাইজ করে দিতে পারবো। হ্যাঁ, আমরা ধরেন বাজেট দিলাম শুধু 9, ঠিক আছে, শুধু 9 একটা বাজেট দিলাম। তার বলতেছে ইউ বাজেট মাস্ট বি অ্যাটলিস্ট 103 টু রিচ দ্য মিনিমাম 200,000 পিপল। সো এখানে দেখেন আমাদের ইস্যুটা এখানে বলতেছে $103 বাজেট রাখতে হবে। হ্যাঁ, মিনিমাম $103 বাজেট রাখলে আমার কি 2 লক্ষ মানুষের কাছে তারা রিচ করে দিব। হ্যাঁ, তো আমরা এটাকে এখানে দিয়ে দিই যে, অথবা ওরা যেটা চাচ্ছে আমরা সেটাই করি। হ্যাঁ, ওকে ওকে দিলাম তো বাবা, এইভাবে আপনি দিবেন, দিলে দিলে টু রিচ হবে, 2 লাখ রিচ হবে। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে হচ্ছে ম্যাক্সিমাম আপনাকে এটা টু ইমপ্রেশন এভরি 7 ডে, আপনি এটা টাইমিং দেখতে পারবেন কত দিনের জন্য থাকবে সেটা এরা এখানে আপনাকে শো করবে, ঠিক আছে। তারপরে তো এটা মোটামুটি কাজে এখানে শেষ। আপনি ইচ অ্যান্ড এভরি ইডিট রিভিউ এগুলো চেক করবেন। স্টার্ট ডেট এখান থেকে আপনি কি স্টার্ট করতে পারেন, সেপ্টেম্বরের 24 তারিখে স্টার্ট হবে, আর নভেম্বরের 23 নভেম্বর, মানে ওরা নিচ্ছে কত দিনের, 1 মাসের জন্য ওরা অ্যাড নিচ্ছে। তো আমরা কিন্তু এটাকে চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এটাকে এডিট করতে পারবো, আমরা এডিটে ক্লিক করে এডিট ডেটগুলো এডিট করতে পারবো। হ্যাঁ, এটা এডিট করে আমরা এটাকে 5 দিন 7 দিন 10 দিনের জন্য আনতে পারবো। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা করব। তারপর এই যে দেখেন আসতে থাকেন এখানে যেটা আছে ফ্রিকোয়েন্সি পার, ঠিক আছে, এজ লোকেশন বাংলাদেশ, এখানে অডিয়েন্স আপনি সিলেক্ট করতে পারবেন। আমরা কি গত ক্লাসেও একবার দেখিয়েছি অডিয়েন্স কীভাবে সিলেক্ট করতে হয়। অডিয়েন্স ম্যান নিতে পারবেন অথবা বোথ নিতে পারবেন, অডিয়েন্স এজ নিতে পারবেন, লোকেশন রেঞ্জ চেক করতে পারবেন। এগুলো আমরা এখন আর গেলাম না। তারপরে আপনি কি রিভিউ অ্যান্ড রিজার্ভ, আপনি এটা অ্যাড করার পরে এটা রিভিউ অ্যান্ড রিজার্ভ অ্যাড সেটিং, রিজার্ভ অ্যাড সেটে ক্লিক করে আপনি কিন্তু অ্যাড মোটামুটি কাছায় যাবে। তারপরে আপনার কি পেমেন্ট অপশনটা রাখতে হবে, পেমেন্ট অপশনে কি আপনার ওই কার্ডটা সেট করতে হবে, কার্ড সেট করে আপনি পেমেন্ট স্টার্ট করে দিবেন। তো আমরা আর এতটুকু গেলাম না। এই হচ্ছে ফেসবুকের আসল কাজ, ঠিক আছে, ফেসবুকে মার্কেটিংয়ের কাজ হচ্ছে এইটা, আর কোনো ইম্পর্টেন্স এখানে আসলে আর নাই, ঠিক আছে।
আউটকাম অ্যাওয়ারনেস ইন ড্রাফটে এটা আছে, আমরা এটাকে এখন কি করব, ধরেন এডিটে গেলে এডিট করতে পারবো, আমরা চাইলে এটাকে এখানে ক্লিক করে এটাকে ডিলিটও করে দিতে পারবো। ওয়ান সিলেক্টেড, হ্যাঁ, সিলেক্টেড বলতে কি, আমি যেটা একটা বানাইছি এটা আমরা এখন ডিলিট করব। আপনি এরকম ক্রিয়েটে ক্লিক করে করে এক এক ধরনের অ্যাড এখানে সেট করে রাখবেন, ঠিক আছে? বাজেট সেট করবেন, ডেট সেট করবেন, করে আপনারা করবেন কি, আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? যত বেশি প্র্যাকটিস করবেন এখানে প্র্যাকটিস করে ভরে ফেলবেন, ঠিক আছে? কারণ আপনার তো ধরতে পারবে না, কারণ আপনার তো ডলার অ্যাড করা নাই, ঠিক আছে? আপনার কার্ড অ্যাড করা নেই, আপনাকে কে খাবে, ঠিক আছে? এই হচ্ছে মজা। আমার এটা দরকার নাই, আমি এটা আসলে ডিলিট করে দিই। আমি এই চলে গেলাম বাপের বাড়ি। সো ভাই, এই পর্যন্ত আমাদের ফেসবুক মার্কেটিংয়ের ক্লাস আশা করি শেষ। আর একটা কথা বারবারই বলি, ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলা চ্যাপ্টার থাকে। আপনি যদি মনে করেন আজকে আপনি যা দেখলেন তাই আপনার ধর্মজ্ঞান, ওইটাই আপনার বাইবেল, তাহলে ভুল করবেন, ঠিক আছে? আমরা শুধু জাস্ট বেসিকটা দেখাচ্ছি, হ্যাঁ? আর বাকিটা কি, আপনার নিজের চর্চা করতে হবে। আর নিজের চর্চা কি, আপনি বেসিকটাই বাসায় যখন চর্চা করবেন 2 বার 4 বার, 2 দিন 5 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ, আস্তে আস্তে আপনারই নলেজ খুলে যাবে। আপনি যখন দেখবেন এখানে অ্যাডটার মানে কি, আপনি যখন যাবেন বিগ স্ট্র্যাটেজি মানে কি, কলাম প্রিফারেন্স দিয়ে কি বোঝাচ্ছে, এখানে যে ডিসকভার মোর কলাম, এই জিনিসগুলো আপনি যে ব্রেকডাউনতে কি বোঝাচ্ছে, ব্রেকডাউন কি কি হচ্ছে, ডে, এজ, প্লেসমেন্ট, কান্ট্রি, প্ল্যাটফর্ম, টাইম, টু জেড, যখন আপনি একটা একটা করে ধরবেন, খুঁজবেন, তখন আপনাকে আর পাইকে, ঠিক আছে? আশা করি আমার কথাগুলো আপনাদের অবশ্যই মনের মতো হবে। আর ভালো থাকেন। নেক্সট উইকে আমরা অন্য কিছু নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।